সমাজের যুবক যদি ঠিক হয়ে যায়, সমাজের যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, সমাজের যুবতী মেয়েরা যদি ঠিক হয়ে যায়, এই সমাজে কখনো বিপদ আপদ আসবে না। আজকে এই সমাজ এত কুলসিত কেন, এত দূষিত কেন? সমাজে যেখানেই যাবেন অশান্তি অশান্তি বিরাজমান করতেছে, শান্তি নাই শান্তি নাই। মুরব্বীকে জিজ্ঞেস করবেন, দাদা কেমন আছেন? কই না রে নাতি, ভালো নাই, ভালো লাগে না, ভালো লাগে না। গাছের নিচে বসে আছে, ভালো লাগে না। গাছের নিচে এই বিভিন্ন দোকানে আড্ডায় বসে থাকে, শান্তি পাওয়া যায়। কারণ আজকের সমাজের যুব সমাজগুলো, আজকের সমাজের যুবতী মেয়েগুলো ইসলাম থেকে অনেক দূরে সরে গিয়েছে। ইসলাম থেকে দূরে সরার কারণে আজকের জাতি এত অধপতনে এসে গেছে। আজকের মুসলিম জাতি সর্ব উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমান জাতি, কিন্তু দেখা যাচ্ছে আজকে গোটা বিশ্বের মধ্যে মুসলিম জাতির মতো নির্যাতিত নিপীড়িত পৃথিবীর মধ্যে আর কোনো জাতি নাই। কেন? মুসলমানের পথ থেকে, মুসলমানের আদর্শ থেকে মুসলমান যখনই দূরে সরে গিয়েছে, তখন থেকেই, সেদিন থেকেই মুসলমান গোলাম হিসেবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হচ্ছে। হ্যাঁ মুসলমান, এখানে যারা বসেছেন সবাই তো মুসলমান। সবাই কি? অন্য কেউ আছে? আপনি যতটুকু অশান্তিতে ভোগ করতেছেন, সমাজে বসবাস করতেছেন, একটা হিন্দুর ছেলে আপনার চেয়ে দ্বিগুণ শান্তিতে, দ্বিগুণ সুখে বসবাস করতেছে। আপনি যতটুক আনন্দ উল্লাসে চলতে না পারতেছেন, যতটুক সম্পদ আপনার না আছে, একটা বেদিন ইসলাম ধর্ম অবলম্বন করা ছাড়া যে সমস্ত জাতীয় গোষ্ঠী সমাজে বসবাস করতেছে, তাদের সম্পদ বেশি, তারা এই গোটা পৃথিবী পরিচালনা করতেছে তারা। কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ শিক্ষা দিয়ে গিয়েছেন, সেই আদর্শ গ্রহণ করতেছেন তারা। এক্সাম্পল দিচ্ছি একটা, দেখেন, অধিকাংশ মুসলমানের বাচ্চাগুলো, মুসলমানের ছেলেগুলো সকালবেলা ঘুম থেকে উঠে কয়টায়? 8টা, 9টা, 10টা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা সকাল সকাল ঘুম থেকে উঠো, সকাল সকাল ঘুম থেকে উঠো। সকাল সকালে ঘুম থেকে উঠলে দুনিয়াবি ফায়দা হচ্ছে, এই লোকটা সুস্থতার নিয়ামত বেশি পাবে। অর্থাৎ ফজরের পরে যেই লোকটা জাগ্রত থাকবে, হাঁটাচলা করবে, এই লোকটার ভিতরে রোগ কম ঢুকবে। এইটাই রাসূলের একটা হাদিসকে ইহুদিরা গ্রহণ করার কারণে দেখবেন কোন নাস্তিক যারা আছে, ইহুদি যারা আছে, আমেরিকার প্রত্যেকটা লোককে দেখবেন এরা ফজরের আগেই ঘুম থেকে ওঠে। ফজরের আগেই তারা ঘুম থেকে ওঠে, ফজরের আগেই ঘুম থেকে উঠে বাস তাদের যে কার্যক্রমগুলো আছে, তাদের মাদ্রাসা, তাদের স্কুল, তাদের কলেজ যেগুলো আছে, অফিস আদালত যেগুলো আছে, 8টা থেকে 7:30 থেকে 8টা 9টার মধ্যে সব চালু হয়ে যায়। কিন্তু মুসলমানের বাচ্চা, মুসলমান 9টায় ঘুম থেকে উঠে। 9টায় ঘুম থেকে ওঠার কারণে, রাসূলের একটা হাদিসকে তরক করার কারণে, ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমানের মায়ের উপর মায়ের, মায়ের উপর মায়ের, মায়ের উপর মায়ের। আপনি ধর্মীয় কথাগুলো বলবেন, মাহফিলে এসে ধর্মীয় কথাগুলো বলবেন, আপনাকে বাধা দেবে, আপনাকে বাধা দেবে। এই এতগুলা মানুষ স্টেজে প্যান্ডেলে থাকার পরেও একটা মানুষ ধর্মীয় কথাগুলো বলতে বাধা দিচ্ছে, আর সব মানুষ হা হা করে তাকিয়ে থাকে, দেখে, তামসাগুলো দেখে, কিছুই বলে না। কারণ ওর ভিতর ঈমানি স্পৃহা নাই, রাসূলের আদর্শ নাই, আল্লাহর দ্বীনের ভালোবাসা ওর দিলের মধ্যে নাই। এই জন্যই ইসলামের কথা যেই বলে, তার নেক্সটে কেউ যদি বাধা দিতে আসে, মানুষ চুপ করে নীরবে বসে থাকে। ঈমান স্পৃহা, ঈমান যদি থাকতো এই লোকটার ভিতর, তার নিজের জীবনকে বাজি রেখে, আমি বলবো আমি আয়াতি কথা বলতেছি, নিজের ঈমান, নিজের জীবনকে বাজি রেখে হলেও ইসলাম বিদ্বেষী যে সমস্ত চক্রগুলো বর্তমান বাংলাদেশে অবস্থান করতেছে, এই লোকটার শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে এই লোকটাকে এই এলাকাতে বসবাস করতে দিত না।
ইমানই পাওয়ার নাই যে, ইমান স্পৃহা নাই যে, ইমানে আলো নাই যে, কারণ রসুলের আদর্শ থেকে মানুষ দূরে সরে গিয়েছে। রসুলের আদর্শ থেকে মানুষ দূরে সরে গিয়েছে। এই জন্য যুবকদেরকে বলতেছি, যুবক, যুবতী বোন, শোনো, ইসলামের সুচিতল ছায়ার নিচে এসে আশ্রয় গ্রহণ করো, অন্যথায় তোমার সামনে বিপদ আছে, অন্যথায় তোমার সামনে বিপদ আছে। পর্দার মধ্যে ঢুকে যাও, পর্দার মধ্যে ঢুকে যাও, অন্যথায় আজকে এই কুমারজানি এলাকার থেকে তুমি কালিয়াকোর রাস্তা পর্যন্ত যাবা, সেখানেও কিন্তু তুমি নিরাপদ নয়। পর্দার মধ্যে ঢুকো, তুমি এখানে কেন, গোটা বিশ্ব তুমি চলো ঘুরবা, কিন্তু তুমি নিরাপদ। রসুলের তরিকা অনুযায়ী তোমার নিজের জীবন ব্যবস্থা চালাচ্ছ, তুমি নিরাপদ। যুবক, চক্ষুগুলোকে নিয়ন্ত্রণ করো, চক্ষুকে হেফাজত করো। যদি চক্ষুকে হেফাজত করতে পারো, চক্ষুকে হেফাজত করতে পারো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি মৃত্যুবরণ করতে দেরি, তোমার জান্নাতে যাইতে দেরি হবে না। কারণ সমস্ত গুনাহের মূল হচ্ছে চক্ষু। চোখ দিয়ে দেখে সেটা অন্তরে কল্পনা জল্পনা করে, তারপর প্র্যাকটিক্যালি কাজে লাগায়। কথা বলেন। এই জন্য আজকে মানুষের মুখে, মানুষের দিলে আল্লাহর মহাব্বত নাই, আল্লাহর ভালোবাসা নাই। আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা না থাকার কারণে মাহফিলে এসে আলোচনা শুনেও মজা পায় না, অল্প সময় পরে চলে যায়, আবার ফজরের পর যেই সেই। কি বলেন সভাপতি? মাহফিল শুনে ফজরের পরে যেই সেই, কোনো পরিবর্তন নাই, কোনো ব্যবধান নাই। কারণটা কি? এই লোকটা আল্লাহ রসুলের আদর্শ ছেড়ে দিয়ে, দ্বীন ইসলামের পথকে ছেড়ে দিয়ে, ওই ইহুদি খ্রিস্টান নাচারা যারা আছে, বেঈমান গোষ্ঠী যারা আছে, তাদের পথকে, তাদের মতকে সে গ্রহণ করে নিয়েছে। এই জন্য আজকে আমাদের অধঃপতন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত মায়া করে, মহব্বত করে বানিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে সেই আল্লাহর নাফরমানি এই মুসলমানরাই বেশি করে। কথা বলেন। আল্লাহর নাফরমানি মুসলমানেরা আল্লাহর নাফরমানি বেশি করে। মুসলমানরা আল্লাহর যিনি ইসলাম যেগুলো আছে, ইসলামের যে বিধানগুলো আছে, সেগুলো লঙ্ঘন করে। শুধু তাই না, দেখবেন একটা হিন্দুর ছেলে ইসলামকে নিয়ে এতটুকু কটূক্তি করবে না, একটা মুসলমানের বাচ্চা ইসলামকে নিয়ে যতটুকু কটূক্তি করে। ইসলামের উপর একটা মুসলমানের বাচ্চা যতটুকু প্রশ্ন তোলে, আপত্তি করে তো বসে, একটা হিন্দুর ছেলে, খ্রিস্টানের ছেলে এতটুকু আপত্তি করে না। আপত্তি করার কারণ আজকে এইখানে, এই মূল পয়েন্টটা, এটা আমার আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই হেদায়েতের নূর দান করেন। সকালে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমাদের সৃষ্টিকর্তাকে একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টিকারী, মালিক বলেন। আল্লাহ আমাদের মালিক, সৃষ্টিকর্তা। জমিন সৃষ্টি করছে কে? আসমান, সূর্য, নক্ষত্র, এই গাছপালা, তরুলতা, যা কিছু দেখতেছি, এগুলো আমাকে, আমার হাত, এই দেখছেন আওয়াজ নাই, এই আল্লাহর নামটা উচ্চারণ করতেছেন, লাভ কার? কথা বলেন না। আজকে যদি সভাপতি সাহেবকে আমি যদি কয়েকবার বলি, সভাপতি সাহেব, নানা সাহেব, নানা কেমন আছেন, খুব ঠান্ডা করে মায়া করে ডাক দেই, সভাপতি সাহেবের মন গলে যাবে না? কথা বলেন না, কথা বলেন। তাহলে আল্লাহর মন কি একজন মানুষের মনের মতো? কথা বলেন। তাহলে একটা মানুষের ছোট্ট একটা কলব, সেই কলবের মধ্যে যে মায়া আছে, সেই মায়ার মধ্যে 2 বার 3 বার ডাক দিলে সে যদি গলে যায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মায়ার শেষ নাই, মায়ার শেষ নাই, মায়ার শেষ নাই, সেই আল্লাহকে ডাক দিলে আল্লাহ না কত গলে যায়, আল্লাহ না কত গলে যায়। এই জন্য আল্লাহকে বেশি বেশি ডাকবো। কাকে? কথা বলেন। আমাদের সৃষ্টিকর্তাকে। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, আশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা,
লাহা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লাহা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لمن قدر خيرا وخبالا الشكر لمن صور حسنا وجمالا الشكر لمن صور حسنا وجمالا لها ضد ولا ند ولا حد لمولا لها ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا প্রশংসা কার হবে? আরো জোরে বলেন। আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের মালিক কে? আমাকে বানাইছে কে? জমিন বানাইছে কে? আসমান বানাইছে কে? গাছপালা তরুলতা যা কিছু তোমার দুই চোখে দৃশ্যমান এগুলা কে বানিয়েছে? এ মুসলমান, তোমার যে দৃষ্টিশক্তি, যে চক্ষু দিয়ে তুমি আমার দিকে তাকিয়ে আছো, যেই শক্তি ব্যবহার করে তুমি মাহফিলে এসে তুমি পা দিয়ে হেঁটে হেঁটে মাহফিলে আসছো, যেই শক্তি খরচ করে তুমি এখানে বসে আছো, যে হাত নাড়িয়ে নাড়িয়ে তোমার হাতটাকে নাড়াচ্ছ, যেই জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করতেছ, যেই কান দিয়ে কথাগুলো শুনতেছ, যেই সুন্দর গাল আল্লাহ তোমাকে দিল, যেই নাকটা আল্লাহ তোমাকে দিল, যেই বডিটা আল্লাহ তোমাকে দিল, ওগুলা কার দান? কার দান? আরো জোরে বলেন। এ মুসলমান, এত মায়া করে, এত মহাব্বত করে, এত ভালোবেসে তোমাকে আমাকে কেন এরকম মায়া করে বানাইলেন? আপনারা হয়তোবা সকলেই ভালো করে জানেন আসমানটা কি আল্লাহ নিজ হাতে বানাইছে? কথা বলেন। আসমানটা আল্লাহ কিন্তু নিজ হাতে বানাই নাই। আসমানকে আল্লাহ অর্ডার করেছে, আসমান হয়ে যাও, আসমান হয়ে গিয়েছে। জমিনকে অর্ডার করেছে, জমিন হয়ে যাও, জমিন কিন্তু হয়ে গিয়েছে। গাছপালা তরুলতা যা কিছু দেখেন, যেই সমস্ত খাদ্য আপনি আহার করেন, গ্রহণ করেন, সবগুলাকে আল্লাহ অর্ডার করেছে, অটোমেটিকলি সব হয়ে গিয়েছে। মুসলমান, কথাগুলো ভালো করে খেয়াল করেন। আপনাকে আমাকে বানাইছে আল্লাহ, কিন্তু এই অর্ডার করে নাই মানুষ হয়ে যাও, হয়ে গিয়েছে, এরকম করেছে না। না না, মুসলমান আল্লাহর কুদরতি হাত দিয়ে, নিজ হাত দিয়ে আপনাকে আমাকে বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর কত মায়া, আল্লাহর কত মায়া, আল্লাহর কত দয়া। আল্লাহ বলে, বান্দারে, আসমানকে অর্ডার করেছি, আসমান হয়ে গিয়েছে। সেই আসমানও আমার জন্য বানাই নাই। যে আসমানকে অর্ডার করেছি, আসমান হয়ে গিয়েছে, এই আসমানটাও বান্দা তোমার জন্য বানাইছি। যেই জমিনের উপর তুমি বসে আছো, যেই জমিন থেকে তুমি ফসল উৎপাদন করো, এই জমিনটাকেও আমি আল্লাহ অর্ডার করেছি, জমিন হয়ে গিয়েছে। বান্দার, এই জমিনটাও আমি আল্লাহর জন্য বানাই নাই। গাছ থেকে তুমি ফল ভক্ষণ করো, গাছ নিজের জানটাকে বিলীন করে দিচ্ছে তোমার জন্য। গাছ ফল দিচ্ছে, সেখান থেকে ফলগুলো ছিঁড়ে এনে এনে তুমি ভক্ষণ করতেছ। আল্লাহ বলে, বান্দার, এই গাছটাও আমি আমার জন্য বানাই নাই। এবার প্রশ্ন হলো, আল্লাহ এই জমিন, এই আসমান, গাছপালা তরুলতা সব কিছু এগুলা কার জন্য বানিয়েছেন? আল্লাহ কার জন্য বানিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্বোধন করে বলে, রে মানুষ, গাছপালা তরুলতা, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবগুলা বানিয়েছি বান্দা আমি আল্লাহ তোমার জন্য, তোমার জন্য। সুবহানাল্লাহ। আর আমি মানুষ আল্লাহ তোমাকে বানিয়েছি শুধু আমার জন্য, শুধু আমার জন্য। এই পৃথিবীর মধ্যে আল্লাহ, আল্লাহর রসুলের পরে সবচেয়ে দামি কে? মা। বলেন কে?
এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে মা। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে বাবা। আল্লাহ আল্লাহর রসুলের পরে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদার অধিকারী মা। আল্লাহ আল্লাহর রসুলের পরে সর্ব উৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ সম্মানের স্থানের হচ্ছে বাবা। সব জায়গায় আব্বার ওয়াজ শুনেন, মার ওয়াজ শুনেন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো আব্বাকে এত সম্মান আল্লাহ কেন দিলেন? মাকে আল্লাহ এত সম্মান কেন দিলেন? মা কি আমার হাত বানাইছে? কথা বলেন। মা আমার হাত বানাইছে? মা আমার পা বানাইছে? চক্ষু বানাইছে? মা আমার কিছুই বানাই নাই। মা আমার কিছুই বানাই নাই। অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিছুই বানাই নাই। শুধু 9টা মাস 10টা মাস বাবার এক ফোঁটা নাপাক পানি মার রেহেমের মধ্যে যাওয়ার কারণে আল্লাহ ওই মায়ের গর্ভে 9টা মাস আমাকে লালন পালন করেছে, আস্তে আস্তে বড় করেছে। তাহলে মার পেটের মধ্যে আল্লাহ আমাকে ভাড়াইট্টা হিসেবে অল্প কয়েকদিনের জন্য রাখছিলেন। একটা বার মানুষের বাড়ি হলো ময়মনসিংহ অথবা কুড়িগ্রাম, এই গ্রামে এসে ভাড়া থাকে। যেই লোকটার ঘরে ভাড়া থাকে, এই ঘরে ভাড়া থাকার কারণে এই যেই ভাড়াইট্টার লোক আসছে সে কি বলতে পারে এই ঘরটা আমার? কথা বলেন। আলোচনা বুঝতেছেন? কষ্ট হচ্ছে? এই লোকটা বলতে পারে না এই বাড়ি আমার, এই ঘর আমার। এটা তো বলা তো সম্ভবই না, বরং তো মাস শেষ হলে টাকা গুনতে হয়। কথা বলেন। ভাড়াটা থাকতেছি এই জন্য টাকা গুনতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রে বান্দা, মাকে এত সম্মান দিয়েছি, মাকে এত ইজ্জত দিয়েছি, বাবাকে এত সম্মান দিয়েছি, বাবাকে এত ইজ্জত দিয়েছি আমি আল্লাহ। বাবায় তোমার হাতটাও বানাই নাই, পাওটাও বানাই নাই, বাবা কিছুই বানাই নাই। বাবার এক ফোঁটা নাপাক পানি মার রেহেমের মধ্যে আমি আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী ঢুকাইয়া দিলাম। এই জন্য এই নাপাক পানিটা মা 9টা মাস 10টা মাস রেহেমের মধ্যে কি করেছেন? লালন পালন করেছেন। মা হাতও বানাই নাই, পাও বানাই নাই। ওই ভাড়াইট্টার মতো মা আমাকে গর্ভে লালন করেছেন, ভাড়াইট্টার মতো গর্ভে ধারণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ডাক দিয়ে বলেন, রে বান্দা, মা 9টা মাস তোমাকে গর্ভে লালন পালন করার কারণে, গর্ভে ধারণ করার কারণে আমি আল্লাহ আমার রসুলের পরে পৃথিবীর মধ্যে সর্ব উৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানিয়েছি মাকে। হে মুসলমান, 9টা মাস গর্ভে থাকার কারণে এত সম্মান যদি মা পেয়ে থাকে, এত ইজ্জত যদি মা পেয়ে থাকে, আল্লাহর রাসূল বলেন, তোমার মা যদি তোমার প্রতি নারাজ, মনে রাখিও আল্লাহ তোমার প্রতি নারাজ। তোমার বাবা যদি তোমার প্রতি নারাজ থাকে, তাহলে মনে রাখিও আল্লাহ তোমার প্রতি নারাজ। তাহলে যেই মা মাত্র 9টা মাস গর্ভের মধ্যে ধারণ করেছেন, লালন করেছেন, এই জন্য আল্লাহ মাকে সন্তুষ্টি করার জন্য এত ডাইরেক্ট, এত ধমকি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, মা হাত বানাইলো না, পা বানাইলো না, কিছুই বানাইলো না, সব কিছু কে বানিয়েছে? আরো জোরে বলেন। সব কিছু আল্লাহ বানাইলো। এ মুসলমান, তাহলে এবার চিন্তা করো, ঠান্ডা মাথায় চিন্তা করো, আল্লাহকে কি পরিমাণ মহব্বত করা দরকার, আল্লাহকে কি পরিমাণ ভালোবাসা দরকার, আল্লাহকে কি পরিমাণ সম্মান করা দরকার, আল্লাহকে কি পরিমাণ ইজ্জত করা দরকার। আল্লাহ বান্দারে ডাক দিয়ে বলে, রে বান্দা, আমি তোরে বানাইছি, আমি পৃথিবীর সব কিছু বানাইছি আল্লাহ, আমি আল্লাহ অর্ডার করেছি, হয়ে গিয়েছে। কিন্তু বান্দা তুমি জানো নি আমি আল্লাহ তোমার কেমনে বানাইছি। আল্লাহ কয়, রে বান্দা, তোরে আমার কুদরতি হাত দিয়া তোর গালটা বানাইছি, আমার কুদরতি হাত দিয়া তোরে গালটা এইভাবে মায়া করে 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 বান্দা তোরে বানাইছি।
আমার কুদরতি হাত দিয়ে তোর কান্ডারে কত সুন্দর করে মোড়ায় মোড়ায় বানাইছি। আমার কুদরতি হাত দিয়া বান্দা তোরে কিভাবে তোর হাতটা 5টা আঙ্গুল কত সুন্দর করে বানাইছি। বান্দা আমার কুদরতি হাত দিয়া যেখানে যে অঙ্গ দেওয়া দরকার সবগুলো আমার কুদরতি হাত দিয়ে দিয়েছি। বান্দা এবার চিন্তা করো কত মায়া করে, কত মোহাব্বত করে, কত ভালোবেসে আমি আল্লাহ তোমারে বানাইছি। এ মুসলমান, এই আল্লাহর নাফরমানি কোনো বান্দা যদি করে তাহলে আল্লাহর কেমন কষ্ট লাগতে পারে? কথা বলেন। এই আল্লাহর নাফরমানি কোনো বান্দা যদি করে তাহলে আল্লাহর কেমন লাগতে পারে? মা হাত বানাইলো না, পা বানাইলো না, কিছুই বানাইলো না, এরপরেও যদি কোনো সন্তান মার চোখের দিকে তাকায়া একটা ধমক দেয় মার কথার নেক্সটে তার সাথে রাগ করে বসে, মা কিন্তু ঝরঝর করে কেঁদে দেয়। মা বলে, বাবারে আমি তোর ধমক শোনার জন্য তোর আমি লালন পালন করি নাই, তুই আমার দিকে বাঁকা চোখে তাকাবি এই জন্য আমি তোরে দুধ খাওয়াই নাই, আমার দিকে তুই বাঁকা চোখে তাকাবি এই জন্য 2.5 বছর তোরে কুলে কাহে করে মানুষ করি নাই। এই দুধ খাওয়াইছে মা, মা গর্ভের মধ্যে লালন করেছে, ধারণ করেছে, এই জন্য মার চোখের দিকে তাকাইলে যদি মা তো কষ্ট পায়। হে মুসলমান, হে মুসলমান, কুমারজানির মুসলমান 2টা হাত দিয়ে পায়ের উপর হাত দিয়ে অনুরোধ করে যায়, আল্লাহ তোমার নিজ কুদরতি হাত দিয়ে, আল্লাহর কুদরতি হাত দিয়ে তোমারে বানাইছে, তোমার চোখটারে বানাইছে, তোমার মাথাটারে বানাইছে, তোমার চেহারারে বানাইছে। এই আল্লাহর নাফরমানি যদি তুমি করো আল্লাহর কত কষ্ট লাগতে পারে, আল্লাহর কত মায়া লাগতে পারে, কত মায়া লাগতে পারে। এই জন্য এই মায়ার মানুষগুলো যেন জাহান্নামে না যায়, এই মায়ার মানুষগুলো যেন জাহান্নামে না যায়, এই জন্য যুগে 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 পয়গাম্বর পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, যে শয়তানের ধোঁকায় পড়িয়া, শয়তানের কুমন্ত্রণায় পড়িয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া মানুষগুলো আমি আল্লাহর পথ থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে, দূরে সরে যাবে। এই জন্য নবীদেরকে পাঠিয়ে পাঠিয়ে মানুষগুলা যেন শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আল্লাহর কাছ থেকে দূরে না সরে, এই জন্য নবী একরাম দুনিয়াতে আসছে। নবীগুলো দুনিয়াতে এসে মানুষকে কিসের দাওয়াত দিল? নবী দুনিয়াতে এসে মানুষকে দাওয়াত দিল, হে উম্মত আল্লাহকে চিনো, আল্লাহকে চিনো, আল্লাহর আদর্শকে গ্রহণ করো, আল্লাহর আদর্শকে গ্রহণ করো। আর আমি নবী যেই তরিকাটা, যেই পথটা তোমাদেরকে দেখিয়ে দিব সেই পথ মোতাবেক তোমাদের নিজের জীবনকে পরিচালনা করো। কার কথা? কথা বলেন, বুঝতেছেন আপনারা আমার কথা? কষ্ট হচ্ছে? কারো খারাপ লাগতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষগুলো যেন চিরস্থায়ী জাহান্নামী না হয়, মানুষগুলো যেন জাহান্নামে না যায়, এই জন্য মানুষগুলার ঘরে গিয়ে 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 দরজার সামনে নক করে করে মানুষগুলাকে জান্নাতের দিকে ঢুকাইছে। কথা বলেন। যেই মানুষটা মূর্তি পূজক ছিল, মূর্তি পূজার মধ্যে লিপ্ত ছিল, এই মানুষটাকে মূর্তির থেকে অপসারণ করে আল্লাহর দিকে নিয়ে আসতেন, দিনের দিকে নিয়ে আসতেন। যে মানুষটা অবৈধ পন্থায় নিজের সম্পদ অর্জন করতেছিল, যেই মানুষটা ঘুষের মধ্যে লিপ্ত ছিল, যেই মানুষটা সুদের মধ্যে লিপ্ত ছিল, যেই মানুষটা আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত ছিল, যেই মানুষটা জিনার মধ্যে লিপ্ত ছিল, এই মানুষগুলাকে পয়গাম্বর এসে এসে এই গুনার কাছ থেকে ফিরিয়ে ফিরিয়ে আল্লাহর দিকে ঢুকাইছেন, দিনের দিকে ঢুকাইছেন। বলেন তো এই নবীওয়ালা কাজ আর এই বর্তমান জামানায় কে করবে? ওলামা একরাম। পৃথিবীতে কি নবী আসবে? কথা বলেন, নবী আসবে? নবীওয়ালা কাজ কে করবে? ওলামা একরাম নবীওয়ালা কাজগুলা করবে, আলেম ওলামা নবীওয়ালা কাজগুলা করবে। মসজিদের ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেব, মাদ্রাসার হুজুর, মুহতামিম সাহেব,
এরা আপনাদেরকে আল্লাহর যেই সমস্ত নাফরমানির পথগুলো আছে, যেই সমস্ত কাজ আল্লাহ করার জন্য নিষেধ করেছেন, এই সমস্ত কাজগুলোর থেকে নিষেধ করবে, বাধা দেবে হযরতে উলামায়ে কেরাম। কথা বলেন। এই জন্য হযরতে উলামায়ে কেরাম যেই নির্দেশনাগুলো দেয় এগুলা মানার জন্য চেষ্টা করবেন। মসজিদের ইমাম সাহেব যেই পথগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবে, এই কথাগুলো মানার জন্য চেষ্টা করবেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবায়ে কেরামদেরকে মজলিসে নিয়ে বসে বসে কি করতেছেন? আলোচনা করতেছেন, ইসলাম সম্পর্কে আলোচনা করতেছেন, দ্বীন সম্পর্কে আলোচনা করতেছিলেন। মাঝখান থেকে এক সাহাবী উঠে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেভাবে দ্বীন পালন করেন, দ্বীনের উপর চলার জন্য যেইভাবে আমাকে নির্দেশ দেন, আমি এইভাবে দ্বীনের পথে চলার জন্য, মুসলমান ভালো করে কথাগুলো খেয়াল করবেন, এইভাবে দ্বীনের উপর আমি চলার জন্য আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিতে চাই। যেই সাহাবী এই কথাটা আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করে বসলেন, ওই সাহাবীর নাম হচ্ছে হযরত উসমান ইবনে মাযউন। ইসলামের তৃতীয় নাম্বার যে খলিফা, সেই খলিফার নাম হচ্ছে উসমান ইবনে আফফান। আমি যেই সাহাবীর নাম বলতেছি, এই সাহাবীর নাম হচ্ছে গিয়ে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন। কথাগুলো ভালো করে খেয়াল করেন। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দ্বীনের উপর চলার জন্য, আমি ইসলামের উপর চলার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য আমার বিবিকে আমি তালাক দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উপর চলার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য আমি আমার পুরুষত্ব নষ্ট করে দিব। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের উপর চলার জন্য, দ্বীনের উপর চলার জন্য আমি ভালো ভালো যেই খাদ্যগুলো আছে সেগুলো আমি বর্জন করে ফেলব। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উপর চলার জন্য, দ্বীনের উপর সহজে চলার জন্য আমার সাংসারিক যে সমস্ত কাজগুলো আছে সবগুলো আমি ছেড়ে দিব। কথাগুলো খেয়াল করেন। চারটা কথা বলেছেন। এক নাম্বার, আমি আমার বিবিকে তালাক দেব ইসলামের উপর চলার জন্য। দুই নাম্বার, আমার পুরুষত্ব আমি নষ্ট করে দিব ইসলামের উপর চলার জন্য। তিন নাম্বার, আমি সাংসারিক যে সমস্ত কাজগুলো আছে সবগুলো আমি ছেড়ে দিব। চার নাম্বার বলেছেন, ভালো ভালো যে সমস্ত খাদ্যগুলো আছে এগুলো আমি বর্জন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান ইবনে মাযউনকে লক্ষ্য করে বললেন, রে উসমান, আন-নিকাহু মিন সুন্নতি ফালা রাহবানিয়াতা ফিল ইসলাম। আন-নিকাহু মিন সুন্নতি ফালা রাহবানিয়াতা ফিল ইসলাম। রে উসমান, বিবাহ শাদী সেটা হলো আমি নবীর তরিকা, সুন্নত। বিবাহ শাদী করা এটা কার সুন্নত? সবাই বলেন, বিবাহ শাদী কার সুন্নত? কথাটা সবাই বলেন। কেন কথাটা বলাচ্ছি আমি, এটা পরে বলবো। সবার কথাটা সবাই বলেন, বিবাহ শাদী কার সুন্নত? কে বলেছে? রাসূল বলেছেন। রাসূল বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ শাদী করা এটা আমি রাসূলের সুন্নত, বিবাহ শাদী করা আমার রাসূলের সুন্নত। ফালা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যতা নাই, ইসলামের মধ্যে বৈরাগ্যতা নাই, ইসলামের মধ্যে বৈরাগী নাই অর্থাৎ সংসার থেকে বিমুখ হওয়া, আত্মীয় স্বজন থেকে বিমুখ হওয়া, এটা ইসলাম সমর্থন করে না। আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করা এটা ইসলাম সমর্থন করে না। সংসার থেকে বিমুখ হওয়া এটা ইসলাম সমর্থন করে না। ভালো মন্দ খাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এটা ইসলাম সমর্থন করে না। বিবাহ থেকে নিজের জীবনকে বাঁচিয়ে রাখা এটা ইসলাম সমর্থন, কথা বলেন, এগুলা কিছু ইসলাম সমর্থন করে না।
আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোন বান্দা, কথাগুলো ভালো করে খেয়াল করেন, পাশে মসজিদ, এখানে পাশে মসজিদ, সবগুলা মানুষ, ইমাম সাহেব এখানে সামনে আছে, এখানে যে মানুষগুলো এখন উপস্থিত আছেন, এখানে যে মানুষগুলো উপস্থিত আছেন, জুমার নামাজে যে মানুষগুলো নামাজের মধ্যে মসজিদে এসে উপস্থিত হয়, 5 ওয়াক্ত নামাজে হয়, কথা বলেন, 5 ওয়াক্ত নামাজে হয়। অনেক সময় তো এমন হয় যে ইমাম সাহেব একাই মুয়াজ্জিন, ইমাম সাহেব একাই ইমাম, একাই একামত দিচ্ছে, একাই নামাজ পড়তেছে, হয় না কি? ইমাম সাহেব যখন একাই নামাজ পড়ে, একাই আজান দেয়, একাই একামত দেয়, তখন কি ওই এলাকার সমস্ত পুরুষগুলা যারা আছে এলাকার থেকে বাইরে চলে গেছে? কথা বলেন, কোথায় আছে? কথা বলেন, ঘরে আছে, বিভিন্ন কাজে আছে, জমিতে আছে, অফিসে আছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে আছে, এরা তো একটা কাজে আছে। দেখবেন বর্তমান সময়ে দেখবেন অধিকাংশ লোকগুলো 4 হোস্টেলে বসে বসে আড্ডা দিচ্ছে। একটা কৃষক তো সে জমিতে কাজ করতেছে, একটা কর্মচারী কোম্পানির বলেন, সরকারি বলেন, সে অফিসে কাজ করতেছে, কিন্তু অহেতুক সমাজের মধ্যে এমন কিছু লোক থাকে, তারা বসে বসে ওই 4 হোস্টেলে আড্ডা দিচ্ছে। ইমাম মুয়াজ্জিন সাহেব মসজিদে মাইক দিয়ে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, বলে কিনা? আল্লাহু আকবার, আজান দিচ্ছে, আর ওদিকে 4 হোস্টেলে বসে বসে আড্ডা দিচ্ছে। আড্ডা তাও কি সেই আড্ডা যেই সে আড্ডা? এখনকার পুরুষ তো মহিলাদের চেয়ে বেশি খারাপ হয়ে গেছে। মহিলারা শুধু এক জায়গার কথা আরেক জায়গায় লাগায়, এক জায়গার কথা আরেক জায়গায় লাগায়। এখন পুরুষগুলো এরকম হয়ে গেছে, 4 হোস্টেলে বসলে আপনি এই ইউনিয়নের মধ্যে বা কালিয়াকোট থানা, না এটা মির্জাপুর থানা, এই মির্জাপুর থানার কোথায় কি হচ্ছে আপনি নিউজ পত্রিকার থেকে নিতে হবে না, 4 হোস্টেলে বসবেন, আপনি পেয়ে যাবেন। পত্রিকায় তো বড় বড় কথাগুলো আসে, যেগুলো প্রকাশ পেয়ে যায়, সেই কথাগুলো পত্রিকাতে আসে, কিন্তু আপনি 4 হোস্টেলে বসলে দেখবেন চিকুন চিকুন মহিলাদের বাড়িতে পারিবারিক দিকে তাকাইছে, সেটাও 4 হোস্টেলে গেলে পাবেন। এমন অবস্থা আজকের পরিস্থিতি। এদিকে ইমাম সাহেব মসজিদে আজান দিচ্ছে, মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দিচ্ছে, মুসল্লি নাই, কি নাই? মুসল্লি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, এ মুসলমান, কথাগুলো কান খাড়া করে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোন বান্দা, কোন উম্মত যদি এশারের নামাজ জামাতের সাথে পড়ে, বলেন কথাটা কি বলছি? সবাই বলেন, এশারের নামাজ জামাতের সাথে পড়ে, ফজরের নামাজ জামাতের সাথে আবার মসজিদে এসে পড়ে, এই লোকটা সারা রাত ঘুমিয়ে থাকলেও, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, ঘুমিয়ে ঘুমিয়ে এই সওয়াবটা পেয়ে যাবে। ঘুমিয়ে ঘুমিয়ে পেয়ে যাবে, ঘুমিয়ে ঘুমিয়ে পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোন বান্দা, কোন উম্মত যদি একবার আল্লাহু আকবার বলে, বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, রাসূল বলেন, কোন উম্মত যদি একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই নামটা শুধু উচ্চারণ করে, এই বান্দার আমলনামায় উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব লেখা হয়। দেখছেন, আপনি একটা কোম্পানির জিনিস ক্রয় করতে যাচ্ছেন, সেখানে অ্যাড দিচ্ছে, এটা কিনলে এটা ফ্রি, বাঙালি সব সেদিকে দৌড়ায়, সব দৌড়ায়, কিন্তু বিনা পয়সায় আপনাকে এত অ্যাড দিলেন, আল্লাহ এত অফার দিলেন, তুমি একবার শুধু আমার নাম উচ্চারণ করেছো, আল্লাহু আকবার, বান্দা এই কথাটা বলতে দেরি উহুদ পাহাড় সমপরিমাণ তোমার আমলনামায় সওয়াব লিখতে দেরি হবে না। কোন বান্দা নামাজের বাহিরে একবার আল্লাহু আকবার বললে এই সওয়াব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, হে মুসলমান, কান খাড়া করে শুনেন, নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে না, দাঁড়িয়ে বলেন আল্লাহু আকবার, নামাজের মধ্যে কোন বান্দা নামাজের দাঁড়িয়ে যে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন,
এই বান্দা বাহিরে একবার আল্লাহু আকবার বলার কারণে এত সওয়াব, নামাজের মধ্যে একবার আল্লাহু আকবার বলার কারণে বাহিরে 1000 কোটি বার আল্লাহু আকবার বললে যেই সওয়াব, নামাজের মধ্যে একবার আল্লাহু আকবার বললে তার চেয়ে দ্বিগুণ সওয়াব। কি নিবেন মাহফিল থেকে? এগুলো নিয়ে যান, ছোট্ট ছোট্ট আমলে নিয়ে যান, ছোট্ট আমল নিয়ে যান। আল্লাহু আকবার জিকির করেন, আল্লাহু আকবার জিকির করেন, আল্লাহু আকবার জিকির করেন। একবার বললে এত সওয়াব, নামাজের মধ্যে পড়লে 1000 কোটি বার বাহিরে পড়লে যে সওয়াব, তার চেয়ে দ্বিগুণ সওয়াব আল্লাহ নামাজের মধ্যে আল্লাহু আকবার বলার কারণে এত সওয়াব দিয়েছে। তাহলে আমার জন্য আপনার জন্য কেমন অফার রেখে দিয়েছেন। তো উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবিকে তালাক দিয়ে দিব, কারণ বিবির সাথে সময় দিতে গেলে ইবাদত বন্দেগীর মধ্যে ঘাটতি আসে। বিবির সাথে সময় দিতে গেলে ইবাদত বন্দেগীর মধ্যে ঘাটতি আসে, এই জন্য আমার বিবিকে আমি তালাক দিয়ে দিব। আপনি আমাদের এদিকে একটা প্রবাদ বাক্য আছে না, যেখানে রায় সেখানে কায়েত। এই কথাটা কে বলে? যে একা থাকলে আপনি কোনো খাওয়ার টেনশন নাই, ঘুমের টেনশন নেই, বাস যেখানে আছেন কোনো টেনশন নেই। কিন্তু বিয়ে করছেন তো দেখবেন অনেক বাপ মা ছেলে দুষ্ট হলে তার বন্ধু বান্ধব পরামর্শ দেয়, বিয়ে করিয়ে দাও ঠিক হয়ে যাবে, বলে না? মানে বিয়ে করাই দিলাম মানে গলার মধ্যে রশি পেঁচাই দিছি, যেদিকে যাইবা রশি টান লাগবো, যেদিকে যাইবা রশি টান লাগবো, যেদিকে যাইবা রশি টান লাগবো। এত সহজ না বাইরে যাওয়া। এজন্য ওই উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবিকে তালাক দিয়ে দিব, কারণ বিবিকে তালাক না দিলে বিবির পিছনে সময় দিতে হয়, এই সময়টা আমি ইবাদতের মধ্যে সময় দিব। বলেন তো উসমান ইবনে মাযউন যে প্রস্তাবটা দিয়েছে ভালো না খারাপ? সবাই বলেন ভালো না? বাহ্যিক দৃষ্টি তো ভালো, সে তো সওয়াবের কাজ করবে। কিসের কাজ? উদ্দেশ্য ভালো, সে নামাজ পড়বে, রোজা করবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসমান, বিবাহ হচ্ছে আমার সুন্নত, বিবাহ হচ্ছে আমার সুন্নত, আমার তরিকা। কোন বান্দা বিবাহ করে সেই বিবির গায়ে যে হাত দেয়, কি দেয় বলেন? বিবির গায়ে হাত দেয়। মজা উপভোগ করলেন আপনি, স্বাদ উপভোগ করলেন আপনি, শান্তি পেলেন আপনি, প্রশান্তি মন লাভ করলেন আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোন বান্দা বিবির সাথে যতটুক সময় সেখানে বসে থাকবে, তার সাথে যতটুক বসে সময় দিবে, অতটুক সময় পরিমাণ তার আমলনামার মধ্যে ইবাদতের সওয়াব লেখা হবে। সময় দিচ্ছেন বিবির সাথে, আড্ডা দিচ্ছেন বিবির সাথে, মজা উপভোগ করতেছেন আপনি বিবির সাথে। কিন্তু রাসূল বলেন নামাজ পড়লে যেমন সওয়াব হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকবীর বললে যেমন সওয়াব হচ্ছে, তেমনি ভাবে বিবির সাথে তুমি যখন সময় দিবে, বিবির সাথে যখন তুমি থাকবে, বিবির সাথে যখন তুমি আড্ডা দিবে, তার সাথে দুষ্টামি করবে, এই দুষ্টামিটাও তোমার ইবাদতের মধ্যে শামিল হয়ে যাচ্ছে। আবার এই কাজটায় রাসূলের তরিকা অনুযায়ী যদি না হয়ে, রাসূলের পদ্ধতি অনুযায়ী না হয়ে ভিন্ন পন্থায় হয়, কথা বলেন? এটা তো কবুল বলেছেন এই জন্য এত সওয়াব, কিন্তু কবুল না বলে বর্তমান সময়ে যে ফিতনা, বর্তমান সময়ে যে সমস্যাগুলো চলতেছে, আগে আপনারা এক সময় যারা মুরব্বী আছেন তারা দেখতেন অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ের সাথে সম্পর্ক হতো, ঠিক না? অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ের সাথে সম্পর্ক হতো, কিন্তু বর্তমান সময়ে এটা উঠে গিয়েছে। এখন আর যেখানেই আপনারা এই অবৈধ সম্পর্ক দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন এগুলো একটাও অবিবাহিত না, সবগুলা বিবাহিত। এই যে মেয়েটা যেই ছেলের সাথে সম্পর্ক করেছে, এই মেয়েটারও স্বামী আছে, যেই ছেলেটা মেয়ের সাথে সম্পর্ক করেছে ওই ছেলেটারও ঘরে স্ত্রী আছে। এমনকি শুধু তাই না, এই মেয়ের ঘরে 2 জন সন্তান আছে, এই ছেলের ঘরে 2 জন সন্তান আছে। এই সন্তানগুলোকে লাথি মেরে, এই স্বামীকে লাথি মেরে আরেকটা ছেলের সাথে উধাও হয়ে যায়,
আবার এই স্বামীটা নিজের ঘরে সন্তান আছে, স্ত্রী আছে, সবগুলোকে লাথি মেরে ওই মেয়েটাকে নিয়ে গিয়ে ভেগে যায়। আছে? কথা বলেন। এদিকে আছে, এদিকে নাই মনে হয়, সব আল্লাহওয়ালা মানুষ এদিকে। আল্লাহ, যা হোক, আলোচনা কষ্ট হচ্ছে, বুঝতেছেন? শুনেন, প্রেক্ষাপট নিয়ে কথা বলা দরকার, প্রেক্ষাপট নিয়ে কথা বলা দরকার। বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে অবস্থা, এই যে একটা ফিতনা ফাসাদ দুইটা সংসারকে এভাবে নষ্ট করে দিচ্ছে, কারণ বলতে পারেন কেউ? রসুলের পদ্ধতি নাই, রসুলের তরিকা নাই, রসুলের আদর্শ নাই। রসুল পুরুষকে বলেছে তোমার চক্ষুকে তুমি হেফাজত করো, রসুল মেয়েকে বলেছে তোমার পুরা বডিটাকে তুমি হেফাজত করো। এখানে কয়জন লোক দাঁড়িয়ে হাত তুলে বলতে পারবেন হুজুর আমি আমার বিবিকে শরঈ পর্দা করায়, আমি আমার মেয়েকে শরঈ পর্দা করায়, আমি আমার বোনকে শরঈ পর্দা করায়? কয়জন লোক বুকে হাত তুলে বলতে পারবেন? নাই। রসুলের আদর্শ না থাকার কারণে আজকে আপনার ছেলের বউ আরেকটা ছেলের সাথে চলে যাচ্ছে। আপনি আপনার বিবিকে, আপনি আপনার ছেলের বউকে, আপনি আপনার মেয়েকে পর্দার মধ্যে ঢুকান, রসুলের আদর্শের মধ্যে ঢুকান, খোদার কসম একটা ফিতনাও সমাজের মধ্যে থাকবে না। ঢুকান আদর্শের মধ্যে, ইসলামের মধ্যে প্রবেশ করেন, ইসলামের আদর্শে ঢুকেন, ইসলামের আদর্শে আপনার জীবনটাকে আদর্শবান বানিয়ে নেন। যখনই বানাবেন তখনই শান্তির বাতাস, শান্তির ছায়া আপনার মধ্যে চলে আসবে। শুরুতেই তো গন্ডগোল, এই মেয়েটার বিবাহ শুরুতেই তো গন্ডগোল, এই ছেলেটার বিবাহ শুরুতেই তো গন্ডগোল। অশান্তি আসবে না কেন? অশান্তি কেন আসবে না? রসুল বলেছেন যেই ঘরে কন্যা সন্তান দুইটা হয়েছে, বলেন কয়টা? যেই ঘরে কন্যা সন্তান দুইটা হয়েছে, রসুল বলেন এই মেয়েটার বাবা এই মেয়েটাকে সুষ্ঠুভাবে লালন পালন করে একটা দিনদার ছেলের কাছে যখনই অর্পণ করে দিবে, তার হাতে উঠিয়ে দিবে, আল্লাহ রসুল বলেন এই লোকটা, এই মেয়ের বাপ, এই মেয়ের মা একটা জান্নাত ক্রয় করে ফেললো। ছেলের বাবাকে বলে নাই, ছেলের বাবাকে বলে নাই, মেয়ের বাবাকে আল্লাহ রসুল সুসংবাদ দিয়েছেন। দুইটা কন্যা সন্তানের কথা বলার পর সাহাবা একরাম মজলিসের মধ্যে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে যদি আরো বেশি থাকে, তিনটা থাকে, চারটা থাকে? আল্লাহ রসুল বলেন যার মেয়ে যে কয়টা হবে, যে কয়টাই মেয়ে থাক না কেন, এই মেয়েটাকে সুষ্ঠুভাবে সুচারুরূপে লালন পালন করে একটা ছেলের কাছে, দিনদার ছেলের কাছে যদি অর্পণ করে দিতে পারে, হাতে তুলে দিতে পারে, হাতে তুলে দিতে দেরি জান্নাত তার নামে একটা বাজেট হতে দেরি হয় না। শুরুতেই তো গন্ডগোল। এখন মেয়ের বাপ হইলেই টেনশন করে যৌতুক দিতে হবে। কথা বলেন? মেয়ের বাপ হলেই তার মাথার মধ্যে টেনশন, যৌতুক দিতে হবে। এমন পুরুষ এমন আছে, এখানে বসা হয়তো বা থাকতে পারে, মেয়ে যদি বেশি হয় স্ত্রীর উপর টর্চারিং করে, মেয়ে যদি বেশি হয় স্ত্রীর উপর টর্চারিং করে। এমন অনেক ঘটনা আমাদের কাছে আসে যে হুজুর কন্যা সন্তান বেশি হওয়ার কারণে বিবিকে তালাক দিয়ে দিয়েছে, বিবিকে তালাক দিয়ে দিয়েছে, অনেক ঘটনা এরকম আছে। এই জন্য এই মেয়ের বাবার শুরুতেই গন্ডগোল। এই জন্য আল্লাহ কয় তোর শুরুতেই গন্ডগোল, তোর জীবনটাই আমি গন্ডগোল বানায় দেব। শুধু কি তাই? শুধু কি তাই? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ বন্ধনের মধ্যে যে একটা সুন্নত তরিকা রেখেছে, বর্তমান সময় কি এগুলো আছে? কথা বলেন। বিবাহর মধ্যে ইসলামের যে সংস্কৃতিগুলো আছে এগুলো কিছুই নাই, কিছুই নাই। আমার অভিজ্ঞতার আলোকে আমি যতটুকু বুঝতে পারি, এখন শুধু বিবাহর মধ্যে কবুলটা বাকি আছে। কি আছে? কবুলটা বাকি আছে আর হুজুরটা বাকি আছে, কারণ হুজুর ছাড়া তো সাধারণত বিয়ে পড়ায় না। বিবাহের মধ্যে শুধু দুইটা জিনিস বাকি আছে, হুজুর বাকি আছে আর কবুলটা বাকি আছে, আর কিচ্ছু নাই। সব ইহুদি খ্রিস্টানদের কালচার গুলো আজকে মুসলমানের ঘরে ঘরে ঢুকে গিয়েছে।
এই মুসলমানের ঘরে ইহুদি খ্রিস্টানের কালচারগুলো ঢোকার কারণে মুসলমানের অধঃপতনের মূল কারণ হচ্ছে আজকে এখানে। দেখেন আজকে গায়ে হলুদ নামে ফিতনা শুরু হয়েছে না? এদিকে নাই মনে হয়। গায়ে হলুদ নামে ফিতনা শুরু হয়েছে না? বিবাহের দিন যে অনুষ্ঠানে যে মানুষগুলো না হয়, গায়ে হলুদের দিন সেই মানুষগুলো বেশি হয়। হে কুমারজানির মানুষ, তোমার তো একটু অনুভূতি শক্তি থাকা দরকার। তোমার যুবতী মেয়েকে কিভাবে হলুদ কাপড় পরিধান করে ছেলের বাড়িতে তুমি গায়ে হলুদ দিতে পাঠাচ্ছ? অনুভূতি শক্তি কি নষ্ট হয়ে গিয়েছে? বিবেকহীন হয়ে গিয়েছে? তোমার যুবতী 16 বছর 17 বছর 18 বছরের মেয়েকে তুমি গায়ে হলুদ দেওয়ার জন্য হলুদ শাড়ি পরে আরেকটা ভিন্ন পুরুষের বাড়িতে পাঠাচ্ছ। তোমার কি খবর আছে এই মেয়েটার নিরাপত্তা কে দিবে? এই মেয়েটার নিরাপত্তা কে দিবে? ইসলাম এই গায়ে হলুদ নামে যে ফিতনা, এটা কোনো কিছুই সমর্থন করে না, সমর্থন করে না। তুমি পুরুষ, তুমি তো সুপুরুষ করে রসুলের হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বিবাহ করে একটা নারীকে সসম্মানে তোমার বাড়িতে এনে তোমার বাড়িতে অলিমার অনুষ্ঠান করো। তোমার বাড়িতে তুমি অলিমার অনুষ্ঠান করো। কিন্তু এখন বর্তমান সময় দেখবেন ছেলের বাড়িতে খায় 1 দিন, মেয়ের বাড়িতে খায় 3 দিন। সভাপতি সাহেব, ছেলের বাড়িতে খায় কয় দিন? 1 দিন। মেয়ের বাড়িতে খায় 3 দিন। কেমন জুলুম, কেমন নির্যাতন মেয়ের বাবার উপর। আবার বাজেট করে দেয়, আমরা 60 জন 100 জন 200 জন আসবো। মেয়ের বাপ যদি অপারগতা স্বীকার করে, অনেক সময় বিয়ে ভেঙে যায়, অনেক সময় বিয়ে ভেঙে যায়। বাবা কোনোদিন খাও নাই কোনো কিছু, মেয়ের বাড়ি থেকে ভাড়ার টাকা খাইতে হবে? রসুল বলেছেন মেয়ের বাড়িতে খাওয়া তোমার জায়েজ নাই, মেয়ের বাড়িতে খাওয়া জায়েজ নাই, মেয়ের বাড়িতে খাওয়া জায়েজ নাই। এই মেয়েটা বাবা কত কষ্ট করে লালন পালন করে একটা ছেলের কাছে উঠায় দিচ্ছে, এটাই তো বাবার মনে অনেক বড় ব্যথা। বাবার মন এটাই তো বড় ব্যথা যে যার কাছে তুলে দিচ্ছি সেখানে আমার এই মেয়ের আপন বলতে কেউ নাই, এই মেয়েটাকে তুলে দিচ্ছি, এটাই তো বাবার মনে ব্যথা। মেয়েটা তো সহ দেয়, আবার বাড়ি গাড়ি যা কিছু আছে সবগুলো শুদ্ধ মেয়ের সাথে দিতে হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার বিবাহের শুরুতেই তোমার রাসূলের আদর্শ নাই, তোমার বিবাহের শুরুতেই রাসূলের আদর্শ নাই। যেই বিবাহের শুরুতেই রাসূলের আদর্শ না থাকে, এই মেয়েটা ভাগবে না, আমার মেয়ে ভাগবে? এই জন্য রাসূলের আদর্শে আদর্শবান হও, রাসূলের আদর্শে আদর্শবান হও। এখন মেয়েও পারক, মেয়ে কয় বাবারে কষ্ট দিয়ে যা কিছু আনছি, এখন জামাই প্যাকেট করে ফেলায়। জামাই যখন আব্বা আম্মার কথা কইতে চায়, কয় কথা কইবে না, তোমারে কিনে আনছি। কথা বলেন, কথা বলেন না, কথা বলিও না। কারণ আমার আব্বা 5 লক্ষ টাকা কি দিয়ে, কি বলে, যৌতুক দিয়ে 5 লক্ষ টাকা 2 ভরি 3 ভরি স্বর্ণ দিয়ে তোমার কাছে আমারে দিছে। তার মানে আমি 5 লক্ষ টাকা দিয়ে তোমারে কিনছি, যা বলবো এনে বসে থাকবা, যেটা বলবো সেটাই শুনতে হবে। কয়জন পুরুষ আজকে নিজের ফ্যামিলিকে সুন্দর সুচারুরূপে চালাইতে পারে? বিবিরে কয় একটা বিবি আর 5টা করে শোনায় দেয়। কথা বলেন, আপনি বিবিকে বলেন একটা, বিবি আপনাকে 5টা বলে শোনায় দেয়, কান ধরে ঘরের মধ্যে বসায় থাকে। তা আপনাকে রাখবে নাকি আমাকে রাখবে? কারণ আপনাকে তো এই মেয়েটা কিনে নিয়ে ফেলেছে বিয়ের শুরুতেই। এই জন্য যুবক, আদর্শ পুরুষ হওয়ার চিন্তা করো, আদর্শ পুরুষ হওয়ার চিন্তা করো। যে মেয়েটাকে বিবাহ করে তোমার ঘরে নিয়ে আসবে, এই মেয়েটাকে ওই মেয়ের বাড়িতে পারলে তুমি কিছু দিয়ে এই মেয়েটাকে নিয়ে আসো, পারলে তুমি কিছু দিয়ে এই মেয়েটা তোমার বাড়িতে নিয়ে আসো। এই মেয়েটার বাবার মনে তো এমনি অনেক ব্যথা। এই জন্য যখন আপনি মূল গোড়াতে আপনি ঠিক করবেন, বিবাহ শাদীতে একটা ছেলেকে একটা মেয়েকে সুন্দরভাবে সুন্দর সুচারুরূপে আপনি যখন তুলে দিবেন, ইসলামী পন্থা অনুযায়ী যখন আপনি তুলে দিবেন, তখন আপনার ঘরে শান্তি বিরাজমান করবে, আপনার ঘরে নেককার সন্তান হবে, আপনার ঘরে আদর্শ সন্তান আপনার ঘরে আসবে। আর আদর্শ সন্তানের আশা কখনোই করা যাবে না যদি রাসূলের সুন্নত অনুযায়ী আপনার নিজের জীবনকে না চালান।
অধিকাংশ এখানে যদি আমি হাত তুলতে বলি তো হাত তুলেন তো, যে কারা কারা আছেন তার ওই ছেলেটাকে বিবাহ করার পরে সুন্দরভাবে বাপ মা ভাই ব্রাদার সবাই একত্রে মিলে খানা খাচ্ছেন। বিবাহ করতে দেরি, ঘরে আসতে দেরি, বিবি ঘরে শুইতে দেরি, বালিশের মধ্যে ফেনর 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 করতেই থাকে। কথা বলেন না? তোমার মা এই, তোমার মা সেই, তোমার মা ভালো না, তোমার মাই করে সেন করে। সকালবেলা দরজাটা খুলতেই দেরি, মারে কয় তুই আজকে থেকে বাড়ির থেকে নামবি। কথা বলেন? আজকেই তুই বাড়ির থেকে নামবি, আমার বাড়িতে তোমার কি নাই, জায়গা নাই। তখন মা কাঁদে, তখন মা হাও মাও করে কাঁদে। এই জন্য যেহেতু মহিলারা এখানে আসছে, আমি শুনছি পুরুষের চেয়ে মহিলারা বেশি এখানে আসছে, এই জন্য আমি মহিলাদেরকে বলবো, মা, একটা পুরুষ তার শাশুড়িকে তার শ্বশুরকে যতটুকু সম্মান করে, যতটুকু ইজ্জত করে, এই মেয়েটা ওই স্বামীর শ্বশুর শাশুড়িকে যদি এতটুকু সম্মান এতটুকু ইজ্জত করত, তাহলে সংসারে অশান্তি আসতো না। কথা বলেন? সংসারে অশান্তি আসতো না, সংসারে কখনোই অশান্তি আসতো না। এই জন্য সবাইকে বলবো, আমাকে হুজুর বারবার খোঁচাচ্ছে কালেকশনের জন্য। আলোচনা শুনতে হলে কালেকশন করানো যাবে না, কালেকশন করতে হলে আলোচনা শোনা যাবে না। কথাগুলো বলতেছি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, কথা অনেক ছিল এখানে, লম্বা কথা ছিল, কারণ বর্তমানে এই সমস্যাগুলো বেশি চলতেছে। অশান্তি আপনাদের কাছে তো যায় না, রিপোর্টগুলো আমাদের কাছে আসে। বাবা এসে কাঁদে, হুজুর ছেলেটা কথা শোনে না। মা এসে কাঁদে, হুজুর ছেলেটা কথা শোনে না। এই জন্য কোন সমস্যা, কোথায় সমস্যা, সেগুলো আমি আজকে তুলে ধরতাম, সময় নেই। আল্লাহ আমাদের সবাইকেই ইসলামের যে সঠিক নিয়মগুলো আছে সেভাবে মানার জন্য, চলার জন্য তৌফিক দান করেন। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মুসলমান ভালোবাসবেন কারে? আরো জোরে বলেন, ভালোবাসবেন কারে? এই দিলের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত কার থাকতে হবে? আরো জোরে বলেন, কথাটা আরো জোরে বলেন। এ মুসলমান, আল্লাহর নামটা মধুর সুরে মায়া নিয়ে ডাক দাও, আল্লাহকে ভালোবেসে অন্তর দিয়ে ডাক দাও। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে এই প্রশ্নটা করার পর আল্লাহর রাসূল বলেন, না না, ইসলামের মধ্যে বৈরাগ্যতা নাই, ইসলামের মধ্যে বিবাহ করেই সেখানে ইবাদত। উসমান, তুমি তোমার বিবির সাথে সময় দিবা, সেখানেই সওয়াব। উসমান, তুমি খেত খামারে কাজ করবা, সেখানেই সওয়াব। উসমান, তুমি ব্যবসা বাণিজ্য করবা, সেখানেই সওয়াব। ব্যবসা বাণিজ্য করতেছো, সেখানে লাভ হচ্ছে তোমার, মাঝখান দিয়ে তুমি ফাও বোনাস হিসাবে সওয়াব পেয়ে যাইবা। ব্যবসা বাণিজ্য করতেছেন, লভ্যাংশ আপনি ফ্যামিলিতে খরচ করতেছেন, সওয়াব পাবে কে? কথা বলেন। ব্যবসা বাণিজ্য করতেছেন আপনি, লভ্যাংশের সওয়াব, লভ্যাংশের ভাগ আপনি নিচ্ছেন, ফ্যামিলিতে খরচ করতেছেন। আল্লাহর রাসূল বলেন, এখানেও সওয়াব, ব্যবসার মধ্যেও সওয়াব। এ কুমারজানির মুসলমান, আল্লাহর রাসূল বলেন, কোন ব্যবসায়ী যদি তার সততার সাথে ব্যবসায়ী করে, আমানতদারের সাথে ব্যবসা করে, বলেন সততার সাথে, কথাটা বলেন, সততার সাথে ব্যবসা করে, আমানতদারের সাথে ব্যবসা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, এই লোকটা মৃত্যুবরণ করতে দেরি, আমি পয়গম্বরের সাথে জান্নাতে যাইতে দেরি হবে না। এই কথা বলার পর উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটি ব্যবসার কথা বলে দেন, যেই ব্যবসা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্ব উৎকৃষ্ট, এর চেয়ে বড় ব্যবসা আর কিছুই নাই, আর কিছুই নাই, আর কিছুই হতে পারে না। ব্যবসার কথা বলবো নি? শুনবেন নি?
অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি, ব্যবসার কথাটা শুনেন। আল্লাহ রসুলের কাছে ওসমান ইবনে মাজউন এই প্রশ্নটা করার পর আল্লাহ জিবরাইলকে বললেন, রে জিবরাইল, আমার হাবিব ব্যবসার জন্য যে ঘোষণাটা দিলেন ওসমান ইবনে মাজউন তো আল্লাহর রসুলের কথার প্রেক্ষিতে কথাটা বললেন ব্যবসার ঠিকানা দিয়ে দেওয়ার জন্য, যেই ব্যবসা পৃথিবীর মধ্যে এর চেয়ে শ্রেষ্ঠ কোনো ব্যবসা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, দুইটা আয়াত নিয়ে যান। কয়টা আয়াত? দুইটা আয়াত নিয়ে যান। আমার রসুলকে উসমান ইবনে মাজউন যেই ব্যবসা করার জন্য চাইলেন, আমি আল্লাহ ডাইরেক্ট সেই ব্যবসার কথাটা বলে দিচ্ছি, এই ব্যবসাটা যেন সকলেই করে। উসমান ইবনে মাজউনকে কেন্দ্র করে এই ব্যবসার কথাটা সামনে কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দি আসবে তাদেরকে এই ব্যবসার কথাটা আপনি জানায়া দেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো ব্যবসার কথা বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুসলমান কথাগুলো দিলের কান দিয়ে খেয়াল করেন, এদিকে লক্ষ্য করেন, কথাগুলো খেয়াল করেন। সন্তান যখন আব্বা আম্মার সাথে রাগ করে বাড়ি থেকে বাইর হয়ে চলে যায়, সন্তান যখন আব্বা আম্মার সাথে রাগ করে বাইর হয়ে চলে যায়, মা দুঃখিনী এমন দরদি, অন্যায় করেছে সন্তান, ভুল করেছে সন্তান, এরপরও মার সাথে রাগ করে বাড়ি থেকে সন্তান বাইর হয়ে চলে যায়। এই সময়ও বাবা যদিও সন্তানের পিছনে না যায়, কিন্তু জনম দুঃখিনী মা কিন্তু ঘরে বসে থাকতে পারে না। সন্তানকে পিছন থেকে ডাক দেয়, এই বাবা আয় আয়, তোর বাবাকে আমি বুঝাবো, আমি ভুল করেছি, তুই ভুল করস নাই, তারপরও বাড়িতে ফিরে আয়। এইভাবে কিন্তু সন্তানকে মা পিছন থেকে ডাকতে থাকে, মা পিছন থেকে ডাকতে থাকে। কিন্তু সন্তান যখন মার ডাকের সাড়া না দেয়, সন্তান যখন মার ডাকের সাড়া না দেয়, মা কিন্তু আঁচল দিয়ে চোখের পানিগুলো মুছতে থাকে, আর মার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। মা বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, বাবারে অন্যায় তুমি করেছো, অন্যায় তুমি করেছো। এরপরও ঘর থেকে বাইর হয়ে চলে যাচ্ছ, বাড়ির থেকে বাইর হয়ে চলে যাচ্ছ, আমি নিজেই অন্যায় স্বীকার করতেছি, বাবা যাইস না। এরপরও আমার কথাগুলো বাবা শোনো না, বাবা শোনো না। তুমি আমার সাথে রাগ করলেও একটু পরে আইসা যে মা বলে আমার ডাক দাও, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এ যুবক, এতদিন তোমার মার সাথে নাফরমানি করেছো, মার সাথে দুর্ব্যবহার করেছো, বাবার সাথে দুর্ব্যবহার করেছো। আজকে এই মাহফিল থেকে বাড়িতে গিয়ে মাকে গলায় ধরে জড়ায় ধরে ডাক দিও, একটা মহব্বত করে মাকে মা বলে মহব্বত করে ডাক দিও। মা গো, আমি জীবনে যা করেছি সব ভুল করেছি, মা না বুঝে তোমার সাথে অন্যায় করেছি, মা না বুঝে তোমার সাথে আমি বেয়াদবি করেছি, মা তুমি আমাকে মাফ করে দাও, মা তুমি আমাকে মাফ করে দাও। এ যুবক, এই মা বলে মাকে ডাক দিতে দেরি, দেখবা মা ঝরঝর করে চোখের পানি ছাড়তে দেরি করবে না, টান দিয়ে বুকের মধ্যে নিয়ে বলবে, বাবারে আমি তোমাকে গর্বে লালন পালন করেছি, গর্বে ধারণ করেছি, তোমাকে আমি মা লালন পালন করেছি, তুমি আমি মাকে যেই কষ্ট দিয়েছো তোমার স্বার্থের জন্য, আমার স্বার্থের জন্য তোমাকে লালন পালন করি নাই রে বাবা। কথা বলেন, তুমি অন্যায় করার পরেও আমি মাকে মা বলে ডাক দেওয়ার কারণে এই পিছনে যে সমস্ত অন্যায়গুলা করেছো বাবা, সব অন্যায় আমি তোমারে মাফ করে দিলাম। করে কিনা? এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, মার মায়া বেশি না আল্লাহর মায়া বেশি? কথা বলেন, একটু জোরে বলেন, আর সবাই আওয়াজে বলেন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে মুমিন মুসলমান, হে মুমিন মুসলমান, সারাটা জীবন তুমি গুনাহ করেছো, সারাটা জীবন তুমি অন্যায় করেছো, কিন্তু তুমি আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আল্লাহকে বিশ্বাস করেছো। এই জন্য আমি তোমাকে ঈমানদার হিসেবে ডাক দিলাম, ঈমানদার হিসেবে ডাক দিলাম। যা অন্যায় করেছো আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহর দিকে ফিরে আসো। বান্দারে ফিরে আসতে দেরি, আমি আল্লাহ তোমার পিছনের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করতে দেরি করব না। আল্লাহ বলে আমিও বান্দা মাফ করলাম, তোর মাও মাফ করলো। এই দুই মাফের মধ্যে বেশ কম কোথায়? মার মাফটাও হয়ে গেল, আমি আল্লাহর মাফটাও হয়ে গেল। কিন্তু আমি আল্লাহ তো দয়ার সাগর, আমি আল্লাহ তো মায়ার সাগর। এই জন্য বান্দা যেই গুনাহগুলা তুমি করেছো, আমি আল্লাহর দিকে ফিরে আসার কারণে সেই গুনাহগুলো মোচন করে দিয়ে আমি আল্লাহ সেই স্থানে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। সেই মায়ার আল্লাহ, মুহাব্বতের আল্লাহ, ভালোবাসার আল্লাহ ডাক দেয়, আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ নিজে বলতেছেন, মুসলমান আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো? কার কথা? কার কথা? হাল আদুল্লুকুম, আমি তোমাদের কি বলবো? আলা তিজারা, একটা ব্যবসা। আলা তিজারা, সেই ব্যবসা কি করবে সেটার রেজাল্টও আল্লাহ এখানে দিয়ে দিলেন। কত সুন্দর কোরআন, কত গুছানো কথাগুলো কোরআনের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। প্রথমে মায়া করে ডাক দেখো, এ বান্দা এদিকে আয়, এদিকে আয়, এ বান্দা এদিকে আয়, এদিকে আয়। আমি কি তোর একটা ব্যবসার কথা বলে দিমুনি? তুই তো গ্রোস কিনলে, আমি তোর একটা ব্যবসার কথা বলে দিমুনি। বান্দা আল্লাহরে প্রশ্ন করে, আল্লাহ কি ব্যবসার কথা বলে দিবেন? আল্লাহ কয়, বান্দারে তোর এমন একটা ব্যবসার কথা বলে দিব যেই ব্যবসাটা তোরে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ গণ। এখানে সবাই বসে আছি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য। কেন কেন কেন? এ মুসলমান, জাহান্নামের আগুন যে কি ভয়ানক, জাহান্নাম যে কি নিকৃষ্ট, কত কঠিন জায়গা, ভয়ানক জায়গা, সময় নেই। আল্লাহ কয়, বান্দারে এমন একটা ব্যবসার কথা আমি আল্লাহ তোমাকে বলে দিব, যেই ব্যবসার কথাটা জানলে, সেই ব্যবসার মধ্যে তুমি যদি জড়িত হও, সেই ব্যবসাটা তুমি যদি করো, তাহলে জাহান্নামের আগুন থেকে তুমি মুক্তি পেয়ে যাবা। তুনজিকুম মিন আযাবিন আলীম, বান্দা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তুমি মুক্তি পাবা। আল্লাহ এবার ব্যবসার কথাটা ভাঙ্গে ভাঙ্গে বলতেছেন, শুনবেন নি? এই 10 মিনিটের মধ্যে কথা শেষ করে দিচ্ছি। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তুমিনুনা বিল্লাহ, আল্লাহ বলেন চিরস্থায়ী যন্ত্রণাদায়ক কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য বান্দারে আমি আল্লাহ তোমাকে একটা ব্যবসার কথা বলে দিচ্ছি। সেই ব্যবসার কথা তোমরা জানার পরে সেই ব্যবসায় সবাই যদি জড়িত হয়ে যাও, তাহলে নিশ্চিত মনে রাখিও, একটা 60 বছরের কাট্টা কাফেরও যদি সেই ব্যবসা শুরু করে, সে জান্নাতি হয়ে যাবে। ব্যবসা করবেন নি? কে কে করবেন? অনেকে করবে না। 2 হাত তুলেন, ব্যবসা কে করবেন? আল্লাহ আপনার বান্দারা আপনার ঘোষণা অনুযায়ী ব্যবসা করার জন্য হাতটা আপনারে দেখাইছে। আল্লাহ সবাইকে ব্যবসার মধ্যে শামিল হওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ বলে 1 নাম্বার ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। বলেন কার প্রতি? কার প্রতি? আল্লাহ কয়জন? আবার বলেন, সন্তান দেওয়ার মালিক কে? মাজারে, দরগা বাবা, কথা বলেন। কালিয়াকুরের কি একটা যেন মাজার আছে, হাড়ের পুকুর, পাগলা বাড়ি। আহারে মুসলমান, মাইন্ড করেন না, দিলটা সার সার হয়ে যায়।
পাগলা বাড়ি তো আমাদের এখানে কাছেই, মানুষগুলো পাগলা বাড়ি, একটা পাগল পাগল নাম হলো পাগলা বাড়ি, তাও হিন্দু ছিল। হিন্দুরা জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন। হিন্দুরা চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী, হিন্দুরা চিরস্থায়ী জাহান্নামী। হে পর্দার অন্তরালে মা, মারা মান্নত বেশি করে। মা গো দুইটা পাও ধরে তোমাকে বলে যায়, বাবা গো তোমার দুইটা পাও ধরে বলে যায় জাহান্নামের ঠিকানা নিজেরে বানায় লো না। পাগলা বাড়ি একজন হিন্দু, হিন্দু সে পাগল ছিল, তার কাছে গিয়ে মুসলমানের বাচ্চারা মান্নত করে। মুসলমানের বাচ্চারা মান্নত করে, আরে আমার যদি সন্তান হয় পাগলা বাবার দরবারে দুধ দিব, আমার গায়টা যদি ঠিক হয় আমারও মান্নত করে, আমার গায় নষ্ট হয়ে গিয়েছে, অসুস্থ হয়েছে, আমার গায় যদি ঠিক হয় পাগলা বাবার দরবারে গিয়ে মান্নত করব। এদিকে কালিয়ে করে সারের পুকুরে গিয়ে মান্নত করে, আহারে পুকুরে গিয়ে মান্নত করে আমার যদি এই পুকুরে একটা সন্তান দেয় তাহলে পুকুরের মধ্যে আমি গরু জবা করে মানুষরে খাওয়াইব। আমার আল্লাহ কয় বান্দারে আমি এমন অপারক হয়ে গেলাম, আমি এমন অপারক হয়ে গেলাম, আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহর শক্তি নাই, পাগলা বাবার সন্তান দেওয়ার শক্তি হয়ে গেল। কালিয়াকুরের সারের পুকুরে সন্তান দেওয়ার শক্তি হয়ে গেল। হে মুসলমান, দুইটা পা ধরে বলি বাবা না না, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দিচ্ছ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়তেছো, খোদার কসম তুমি এই নদীতে মাছ ধরতেছো, এই মাছগুলো ধরে ধরে যে খালয়ের মধ্যে রাখতেছো, খালয়ের তলা যদি ঠিক না থাকে, সারা রাত মাছ ধরার পর ফজরের সময় খালয়টা উঁচা করে দেখবা রাত্রের শুরুতে যেমনি ভাবে খালয়টা খালি আছিল এখনো তেমনি ভাবে খালি। এখন তুমি যদি প্রশ্ন করো হুজুর সারা রাত মাছ ধরলাম, মাছ গেল কোথায়, এই প্রশ্ন করার আগে একটা বিবেকমান বুদ্ধিমান মানুষের জানা উচিত খালের তো তলা ঠিক নেই, এই জন্য মাছগুলো একটাও ঠিক নাই। মুসলমান মা বোনেরা রে, দুইটা পা ধরে বলে যায়, দুইটা পা ধরে বলে যায় নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, একটা নামাজ একটা ইবাদত কবুল হবে না যদি মাজারে গিয়ে তুমি সন্তান মান্নত করো। পাগলা বাবার দরবারে গিয়ে যদি কেউ কোনো মান্নত করে সে মুশরিক, মুশরিক। ওই কালিয়াকুরের যে সমস্ত মাজারগুলো আছে সেখানে গিয়ে যদি কেউ কোনো ধরনের মান্নত করে সে মুশরিক হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। মুশরিক কখন হয়, কিভাবে হয়, সময় নেই, চলে যাচ্ছি সেদিক থেকে বাদ। আল্লাহ বলে এমন একটা ব্যবসার কথা তোমাকে আমি আল্লাহ জানায় দিচ্ছি বান্দা, সেই ব্যবসা যদি তুমি করতে পারো, সেই ব্যবসা যদি তুমি করতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলীম, চিরস্থায়ী জাহান্নাম থেকে তুমি মুক্তি পাবা, চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাবা। আল্লাহ বলে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এক নাম্বার প্রধান শর্ত হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ একজন, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহ কাউকে জন্ম দেনও নাই, আল্লাহ কারো থেকে জন্ম নেনও নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর শক্তির সামনে কোনো শক্তি নাই। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান না দেওয়ারও মালিক আল্লাহ। তোমার বাড়িতে যে সমস্ত মানুষগুলো অসুস্থ হচ্ছে, অসুস্থতা দেওয়ার মালিকও আল্লাহ, সুস্থতা করার মালিকও আল্লাহ। কাউকে ছেলে মেয়ে দেওয়ার মালিকও আল্লাহ, কাউকে শুধু ছেলে দেওয়ার মালিকও আল্লাহ, কাউকে শুধু মেয়ে দেওয়ার মালিকও আল্লাহ, কাউকে ছেলে মেয়ে উভয়টা দেওয়ার মালিক আল্লাহ, কাউকে সন্তান আদি একেবারে না দেওয়ার মালিকও কে? আরো জোরে বলেন। আল্লাহ বলে এক নাম্বার, সেই চিরস্থায়ী জাহান্নাম থেকে কোনো বান্দা যদি মুক্তি পেতে চায়, এক নাম্বার শর্ত হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে, আল্লাহ এক ছাড়া দ্বিতীয় কেউ নাই। সংক্ষেপ করে দিলাম, দুই নাম্বার ওয়া রাসূলিহি, ওয়া রাসূলিহি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে, অর্থাৎ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। আমাদের নবীকে, আমাদের নবী মুহাম্মদ। এখানেও ঘটনা আছে, অনেক মানুষ সময় নেই, শুধু শর্ট একটা কথা বলতেছি, আমার নিজ কানে শোনা। একটা লোকের জিজ্ঞেস করছি, ভাই আমাদের নবীর নাম কি? কয় শেখ মুজিবুর। আপনারা হাসেন। আমি 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 জিজ্ঞেস করছি, আমি জিজ্ঞেস করছি, বললাম ভাই আমাদের নবীর নাম কি বলতে পারেন? আমার কাছে পানি পড়া নিতে আসছিল। আমি বললাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? আমি দেখে বুঝতে পারছি লোকটা এমন বুঝে না। বললো কয় শেখ মুজিবুর।
চিন্তা করেন মুসলমানের ঈমান কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমার কলিজার টুকরা নবীর নামটা পর্যন্ত আমি জানি না, অথচ আল্লাহ বলেন চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কোরআনের তরজমা করতেছি। আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহ, এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, দুই নাম্বার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আমার নবী মুহাম্মদ আরবি, আমার সৃষ্টিকর্তা আল্লাহ। তিন নাম্বার আল্লাহ বলেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এখন যদি জিহাদের কথা বলি কয় মৌলবাদী জঙ্গিবাদী, এটা ব্যাখ্যা আছে, সময় নাই, কোথাও সময় পেলে করব। মৌলবাদী কারে কয়, জঙ্গিবাদী কারে কয়, জিহাদ কারে কয়? জিহাদের নাম উচ্চারণ করলে কয় মৌলবাদী জালে ঢুকা। এ মুসলমান কেউ জিহাদকে যদি কিঞ্চিত পরিমাণ অস্বীকার করে, কিঞ্চিত পরিমাণ অস্বীকার করে, আল্লাহ বলে না না না, তুই ইমানদার না। জিহাদকে অস্বীকার করানে তুই চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। কথা বলেন, জিহাদকে অস্বীকার করেন তুই চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ বলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য তিনটা থিওরি তোমার সামনে আমি আল্লাহ পেশ করলাম। তিনটা থিওরির একটা থিওরি যদি তোমার মধ্যে না থাকে, তুই বেঈমান, তুই বেঈমান, তুই জাহান্নামী। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও তুমি জাহান্নামী। এক নাম্বার থিওরি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? সবাই বলেন। দুই নাম্বার তার রাসূলের প্রতি। তিন নাম্বার জিহাদ আল্লাহর রাস্তায় করা ফরজ। ইসলামকে নিয়ে কেউ কটূক্তি যদি করে, আমার কলিজার টুকরা মায়ার নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, এই লোকটাকে দুনিয়া থেকে চির বিদায় দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। কথা বলেন। আরে দুনিয়ায় থাকবো একদিন সিংহের মতো থাকবো। কথা বলেন। দুনিয়াতে থাকবো একদিন সিংহের মতো থাকবো, কাপুরুষের মতো দুনিয়াতে থাকতে চাই না। ঈমানদার হিসেবে ঈমানের আলো নিয়ে দুনিয়াতে থাকবো, বেঈমান হয়ে ওই ম্যাও ম্যাও করে বাঁচার মতো আমরা মুসলমান জাতি না। ম্যাও ম্যাও করে বাঁচার জাতি মুসলমান না। মুসলমান সিংহের জাত, মুসলমান সিংহের জাত, মুসলমান বাঘের জাত। যেখানে ধরে, যেখানে থাবা দেয় ওইটাকে শেষ করে ফেলে। এই জন্য বেঈমানের গোষ্ঠী, এই জন্য যারা ইসলামকে নিয়ে কটাক্ষ করো, হিসাব রাখিও আজকে যদিও আমি শাস্তি দিতে না পারি, ইসলাম এটা কার ধর্ম? কথা বলেন। আজকে আমার শক্তি সামর্থ্য না থাকার কারণে যদিও আমি তোমাকে কিছু বলতে না পারি, কিন্তু খোদার কসম মনে রাখিও যে ইসলামকে নিয়ে কটূক্তি তুমি করতেছ, এই দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ তোমাকে বেজ্জতি করে নিবে। তিন জিনিসের নাম হচ্ছে কি ঈমান। তিন জিনিসের ঈমান আনার পর এরপর তুমি চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাবে। আল্লাহ কয় এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তিনটা জিনিসের মাধ্যম ঈমান আনা, এরপর রাসূলের পর ঈমান আনা, এরপর তোমার আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিসের মাধ্যমে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। বান্দা তোমার মাল দ্বারা, তোমার জান দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করো। তোমার মাল দ্বারা, তোমার মাল দিনের রাস্তায় ক্ষয় করো, তোমার মালগুলো দিনের রাস্তায় ব্যয় করো। মুসলমান সারা দিন কত কষ্ট করে এই সম্পদগুলো আপনি অর্জন করতেছেন, বলেন তো কারা কারা সম্পদগুলো কবরে নিয়ে যাবেন? নিয়ে যাবেন। আপনি যে বাড়িটা করেছেন, কবরে আপনার মৃত্যুবরণ করতে দেরি, আপনার শরীরে মাজার মধ্যে যে কালো একটা সুতা থাকে, 1 টাকার একটা সুতা থাকে, কয় টাকার? সেটা দিয়ে দেয়। কথা বলেন। না খুলে রেখে দেয়। এ মুসলমান, মুসলমান কেন বাবা বুঝো না? কেন বুঝো না? কেন বুঝো না? তোমাকে যদি মসজিদে মাদ্রাসায় দিনের রাস্তায় দান করতে বলে, তুমি সেখানে টাকা বাইর হয় না, সেখানে টাকা বাইর হয় না। তুমি এই অজুহাত সেই অজুহাত, এটা দেখাও সেটা দেখাও। হে ভাই, হে ভাই, সময় নাই, নহলে এটা নিয়ে লম্বা আলোচনা করতাম। তুমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ দাবি করবে, আল্লাহ গো আমাকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠান, আমাকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠান। আমার যা সম্পদগুলো আছে আমি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য সব দান করে আসব। কোরআনের আয়াত এভাবে আছে যে আল্লাহ আমি দুনিয়া থাকতে বুঝি নাই
সব সম্পদ আমার 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 বলতেছি। এ মুরব্বীরা, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যেই বাড়িতে আপনি বসবাস করতেছেন এই বাড়িটা তো দাবি করতেছেন আমার, কথা বলেন। আমি বলি বাড়িটা কার? কই আমার। আচ্ছা, এই আমার শব্দটা আপনার বাবা বলেছিল নি? কথা বলে না। আমার শব্দটা আপনার বাবা বলেছিল? আমার শব্দটা আপনার দাদা বলেছিল? আমার শব্দটা তার বাপ বলেছিল? তার বাপ বলেছিল? আল্লাহ কয় না না বান্দা, সেগুলা তোর না, এই বাড়িটা হলো আমি আল্লাহ আমার। কথা বলেন। এই বাড়িটা আমি বান্দা, তোর না, তোর না। তুমি দাবি করতেছ বাড়িটা আমার, আমি আল্লাহ বলতেছি না না বাড়িটা তোর না, বাড়িটা আমার। কার কথা? আল্লাহ কয় বাড়ি আমার, বান্দা কয় আমার। কারটা সঠিক? কথা বলেন। হে মুসলমান, তোমার দাদাও বলেছিল বাড়িটা আমার। মা গো, তুমি সম্পদ ব্যয় করতে এত কৃপণতা করো কেন? আল্লাহর রাস্তায় টাকা পয়সা ব্যয় করতে এত কার্পণ্যতা করো কেন? তোমার মাও তোমার দাদিও বলেছিল এই বাড়িটা আমার, এই বাড়িটা আমার। সব আমার আমার বললে ওলা একটা 1 টাকার সুতা নিয়েও যাইতে পারে নাই। একদম খালি বডি, খালি বডি। দুনিয়াতে যেমনি ভাবে শুরুতে যেমনি ভাবে আসছিলা, ঠিক তেমনি উলঙ্গ করে তোমাকে দুনিয়া থেকে আবার কিন্তু বিদায় করে দেওয়া হচ্ছে। 3 টুকরা 5 টুকরা কাপড় দিয়ে পেঁচিয়ে তোমাকে দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে, তোমার লজ্জাস্থানকে ঢেকে দেওয়া হচ্ছে। কথা বলেন। সব আমার আমার দুনিয়াতে পড়ে থাকবে, কিছুই থাকবে না। একটা জিনিস থাকবে, একটা জিনিস থাকবে, একটা জিনিস থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তার সমস্ত আমলের দরজাগুলা বন্ধ হয়ে যায়। 3টা আমলের দরজা খোলা থাকে। তন্মধ্যে একটা কথা আমি এখানে বলতেছি, সেটা হলো কোন বান্দা যদি সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া অর্থাৎ সদকায়ে জারিয়া আরবি শব্দ, বাংলা হলো কোন বান্দা যদি কোনো ভালো কাজে, ধর্মীয় কাজে, মাদ্রাসাতে অথবা মসজিদে অথবা যে সমস্ত রাস্তাঘাটে মানুষ চলাফেরা করে, এই রাস্তার সমস্যা হচ্ছে, সেই রাস্তাটা আপনি কি করে দিলেন? ঠিক করে দিলেন। আপনার পার্শ্ববর্তী যে সমস্ত মানুষগুলা আছে তারা অনাহারে আছে, দুঃখে আছে, আর্থিক সচ্ছলতা তাদের ভালো না, সেখানেও যদি আপনি দান করেন, আল্লাহ রাসূল বলে বান্দারে তুই দুনিয়া থেকে বিদায় হতে দেরি, কিয়ামত পর্যন্ত তোর আমলনামায় এই সওয়াবটা জারি থাকবে। চোখের সামনে দেখতেছেন মসজিদ, মসজিদ কার? সবাই বলেন, আরো জোরে বলেন, মসজিদ কার ঘর? এ ভাই, তোমার ঘরটারে কত সুন্দর করে সাজাইলাম। আল্লাহর ঘর মসজিদ এভাবে থাকবে না, না না। আল্লাহ কয় বান্দারে তোর অর্থ দিলাম, সম্পদ দিলাম, সবকিছু দিলাম, এরপরও তুমি আমার ঘরের দিকে নজর দাও নাই, আমার ঘরের দিকে তুমি তাকাও নাই। এই সম্পদগুলা সব তোমার সন্তানদের জন্য, বিবি বাল বাচ্চাদের জন্য রেখে আসছো। অতএব আজকে আমি আল্লাহর কাছে তোমার কোনো অংশ নাই, আমি আল্লাহর কাছে কোনো অংশ নাই। যাও যাও, ওই জাহান্নাম তোমার ঠিকানা, জাহান্নাম তোমার ঠিকানা। কে কে জাহান্নামে যাবেন? জান্নাতে যাবেন কে কে? আল্লাহ আপনার বান্দাগুলো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ হাত উত্তোলন করে আপনাকে দেখাইছে মাওলা। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে আপনি জান্নাতের সার্টিফিকেট মৃত্যুর আগেই দিয়ে দিয়েন। জান্নাতে যাইতে হলে মসজিদ মাদ্রাসায় দান করতে হবে, সোজা ওয়াজ। এটা থাকবে, এটা থাকবে বাবা। এখন তো মাহফিলে গেলে কত কষ্ট করে মানুষের কাছ থেকে টাকা বাইর করতে হয়। না না না, এক সময় কিন্তু আপনি আফসোস করবেন, আফসোস করবেন, আফসোস করবেন, যে আফসোস করে আর কোনো লাভ হবে না, আর কোনো লাভ হবে না। এই জন্য কুমারজানের সমস্ত মুসলমানকে বলি, তোমার 1 টাকা সামর্থ্য আছে, 1 টাকা সামর্থ্য আছে, সেই 1টা টাকায় তুমি আল্লাহর রাস্তায় দান করে যাও, আল্লাহর রাস্তায় দান করে যাও। তুমি কবরে যাইতে দেরি, বোনাস হিসাবে তোমার কবরে সওয়াব যাইতে দেরি হবে না। তোমার 10 টাকা সামর্থ্য আছে, 10 টাকা দিয়ে যাও, আল্লাহর জন্য মসজিদের ঘরে, আল্লাহর ঘরে দান করে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোনো বান্দা, কোনো বান্দি যদি আল্লাহর জন্য ঘর নির্মাণ করে, বলেন কি বলছি, বলেন সবাই বলেন,
কোনো বান্দা কোনো বান্দি যদি আল্লাহর জন্য ঘর নির্মাণ করে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবেন। মুহাদ্দিসিন একরাম হাদিসের ব্যাখ্যা করেন, আমার তো এমন সামর্থ্য নাই একটা মসজিদ করে দিতে, তো 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ টাকা লাগে, এত টাকা আমি কোত্থেকে দিব? মুহাদ্দিসিন একরাম হাদিসের ব্যাখ্যা করেছেন, কোন বান্দা তার সামর্থ্য অনুযায়ী একটা ইটের টাকাও যদি এই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য দান করে, এই লোকটাও মসজিদ নির্মাণ করলে যেই সওয়াব সেই সওয়াব পেয়ে যাবে। একটা ইটের টাকাও দান করার পরে এই মসজিদের দানের মধ্যে সে শামিল থাকার কারণে, মিল থাকার কারণে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি নির্মাণ করবেন।